ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমি বাংলাদেশ সম্বন্ধে কিছু কথা বলতে চাই। আমি হলাম একজন সৌদি প্রবাসী। আপনারা দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, আইএমএ জাহালিয়াতি যুগ, এটা বুঝেন? মানে অন্ধকারের যুগে পরিণত হয়েছে বর্তমানে বাংলাদেশ। আগে মানুষে ইসলামের দাওয়াত দিতে গিয়া যে পরিশ্রম করছে, যে কষ্ট করছে, এখন মানুষ ইসলামের পক্ষে থেকে মানে বাইরে হয়ে যাইতে থাকা এরকম। আরে ভাই, এক মুসলমান এক মুসলমানের ভাই, তোরা কি রে বাংলাদেশে ১৩ জন সাইদি বা আরো তারা মুরব্বীরা আছে যারা মুখে দাঁড়িয়ে আছে, তাদেরকে তোরা আদিস করে এখানে ঘিরে তোরা জুতা মারতেছস? তোদের কি ভয় নাই রে? আল্লাহর কোথার ভয় নাই? ওরে ভাই, হাতের মুখে দাঁড়িয়ে আছে, নবী সুন্নত আছে, টুপি আছে, ওরা একজন মুসলমান, ওরা একসময় ইসলামে দাওয়াত দিত। আল্লাহ তালা বলছে যে তোমরা নবীকে ভালোবাসতে চাইলে অবশ্যই তোমরা নবীর ওয়ারিসদেরকে ভালোবাসো। কথা কি বুঝছেন? মানে হুজুরদেরকে তোমরা ভালোবাসো, তাহলে নবীকে ভালোবাসা হবে, আর নবীকে ভালোবাসলে আল্লাহ আমাকে ভালোবাসা হবে। আল্লাহ তাআলা বলছে কথা, বুঝছেন? এখন আপনারা কি করেন? দেশের ভিতরে হাঙ্গামা সৃষ্টি করেন। বাংলাদেশে কিছু আছে বিদ্রোহীরা, তারা তিরিং বিরিং করে, আর মুসলমানের ফলারা ফুচেতরা তারাও তিরিং বিরিং শুরু করে দিছে। ও বাংলাদেশে যে প্রধানমন্ত্রী হইতে আছে, সেরা পড়ুন না প্রধানমন্ত্রী, হালার তালারা কইতে যে আইডি আমি মাথায় ধরে না। ওরে ভাই, তোরা তো বড় কই আসিলি, কোনো অস্তিত্ব নাই। এই যে জুলাই যুদ্ধরা যে এত সুন্দর করে যে এই যে শেখ হাসিনার সরষাচারে ইতি দেশের জন্য যাই করছে, ইতি একজন সরচার, মানে বাংলাদেশকে উন্নত দিক দিয়ে মোটামুটি ভালোই করছে, কিন্তু এত পরিমাণে জুলুম অত্যাচার করছে, আল্লাহ তারা সহ্য করতে পারে না। এই জন্য আল্লাহর বান্দাদেরকে দিয়া, এই জুলাই যুদ্ধদেরকে দিয়া আল্লাহর একটা হুকুমে এই তীরে সরা দেওয়া হয়েছে। তো সরতে হয়েছে বাংলাদেশ একটা মোটামুটিভাবে দ্বিতীয়বার একটা স্বাধীন হয়েছে, হয়েছে না? সবাই তো চায় জুলাই যুদ্ধ হয়েছে না? হয়েছে। এরপরেও আবার ভোট হয়েছে, হইয়া জামাতে মোটামুটি মোটামুটি ভালো পর্যায়ে গেছে, আগে এত ছিল না, আলহামদুলিল্লাহ ভালো পর্যায়ে গেছে। তো তোরা বিএনপির এত ভোট পাইয়া তোরা তো গেছস, দুর্নীতি করে গেছস বা সঠিকভাবে করে গেছস, তো তো তোদের থেকে আল্লাহ কথা ভয় নাই? যে আমি এই প্রধানমন্ত্রী যে তার রহমান, হ্যাঁ কি হিন্দু না মুসলমান? তো মুসলমান না, তো মুসলমান হলে মুসলমানের পক্ষে কথা না কে? হ্যাঁ হুক্কা দেয় না কে? হ্যাঁ দে, ও মন্ত্রী করলে কে অপেক্ষা চুপ করে বয়ে থাকে? আমার দেশে এত উন্নতি করার দরকার না, তো না খেয়ে রয়েছে মানুষ, হিট নিয়ে চিন্তা করবো? সিনে গিয়ে হেন গিয়ে এত দরকার নাই। আপনি একবার রাজপথে দাঁড়ায় এমনি সোজা কর না, এই ফাঁসক তো নামাজ পড়তে হবে এখন থেকে। এই এখন থেকে কোনো দর্শন হইব না, দর্শন করলে সরাসরি গুলি করে হইব, এরকম দুই একটা দেন না। এই সবার লগে মিলে দিলে চলে না। আর জুলে যুদ্ধেরও তো আমরা ওগুলো মিলে যাবো গা, তখন দেখবেন জামাতও মিলে যাবো গা, তখন দেখবেন এই বাংলাদেশে কোনো দলই গঠন হইতো না যদি আপনি ভালো মতো চলতারেন। কথা বোঝেন নাই? ভিডিওটা বেশি করে শেয়ার করে তার রহমানের কাছে পৌঁছাই দেন। আপনি একজন মুসলমান, আপনার তো বয়স তো মোটামুটি ৫৫-৬০ বছর হয়ে গেছে গা। আপনার মা মরে গেছে, আপনার মা আছে, আপনার আব্বা আছে নাই, মরে গেছে নি? তো আপনি তো মরে দেবেন, তো আল্লাহ কাছে কি জবাব দিবেন? কি জবাব দিবেন আল্লাহ কাছে? আপনি শুধু নামাজ পড়লে চলাচল হইব? আরে আমরা নাকি রাষ্ট্র প্রধান, তো প্রধান হিসেবে আঙ্গনা দায়িত্ব আছে আপনার উপর। আপনার নাম করে আল্লাহ না হিসাব নিব? তো অনেকে না খেয়ে রয়েছে, ঘর বাড়ি নাই, জুলুমে অত্যাচার হয়ে রয়েছে, বিভিন্ন রকমের জায়গায় ঘুরাঘুরি করতেছে, কোনো খবর টবর নাই। তা আপনি যে একজন রাষ্ট্রপতি, এখন আপনি কই তারেন যে ১৮ কোটি মানুষের দায়ভার আমি, ওই তোর নামে যান, তাহলে এখান থেকে নামে যান, না তো আল্লাহ ফার হইব। তো ১৮ কোটি মানুষের দায়ভার, আল্লাহ যে কোটি কোটি মানুষের দায়ভার নিয়েছে, আপনি এত দায়ভার আপনার কেডা কইছে? আপনি শুধু একবার কন না, জনগণ তো মিলে দিলে হইব, আপনি শুধু হুকুম দেন, আপনি শুধু কন এই কাজগুলা দেখবেন মানুষ আপনার মিয়া ভালোবাসবো, যারা আমলিক তারাও ভালোবাসবো, যারা বিএনপি তারাও ভালোবাসবো, যারা জামাত তারাও ভালোবাসবো, যারা সরমনে তারাও ভালোবাসবো, পুরো ১৮ কোটি মানুষ সবাই দেখবেন আপনারে ভালোবাসবো। আপনি কোনো আওয়াজই নাই রাজপথ আইয়া, আরে মেয়ে একটা গর্জন দেন, আপনি একটা পুরুষ মানুষ না, একটা গর্জন দেন, এমনি গর্জন দেন, এই এখন থেকে কোনো নামাজ পড়তে হবে, এখন থেকে এই করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, কারো কথা শুনবেন না আপনি, কোনো মন্ত্রী মিনিস্টার কথা হইনা দরকার নেই, আপনার যেটা পাওয়ার আছে আপনি এটাতে কন। আপনি একবার কন এই সাবধান, এই কাজগুলো হবে না, এটা হবে না, ইসলামের পক্ষে চলবে, আল্লাহ কোরআনে কি বলছে এগুলো নিয়ে চলবে, আল্লাহ কি বলছে না চলবে। ভাই দুদিন পরে আপনি যেমন ময়ূরি একটা কবরে গিয়েছে, ৫৫-৬০ বছর মানুষ বেশি দিন বাঁচে না, অর্ধেক কবরে গিয়েছে, এরপরও আপনি আল্লাহর কোথাও ভয় নাই,
মনে করো যে আমি তো ভালা, আমি তো এটা করতেছি, এটা করতেছি, এটা করতেছি, আমি নামাজ কালাম পড়তেছি। মিয়া, একটা মানুষের দায়ভার দিয়ে শেষ করতে পারতেন না। 18 কোটি মানুষের দায়ভার আপনি দিতে হইবে, কারণ আপনি রাষ্ট্রপ্রধান। যদি দায়িত্ব না পারেন তুলে নামে যান। যে পারবো সে উঠবো। আপনি মাইকে কই দেন 18 কোটি মানুষের আমি একজনও আমি 17 কোটি নিতে নাম 1 কোটি নিতাম না, ও পারতাম না, নেমে যান। একজন যদি না খেয়ে থাকে, একটা কুকুর যদি না রাস্তাঘাটে না খেয়ে থাকে, এর জবাব আপনি দিতে হইবে। এত সহজ না রাষ্ট্র চালানো, এত সহজ না, বুঝছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে রাষ্ট্র চালাইছে, এইভাবে চালাইতে পারলে পারেন, না পারেন নেমে যান। আল্লাহ কাছে কইবেন আল্লাহ আমি পারি নাই, আরেকজন উঠবো। আপনি দায়ভার নিয়ে কে আমরা বইছেন এখনো? আর বই থাকলে এভাবে গর্জন দেন না, পরে না পারলে এটা দেওয়া যাক, আপনি তো এটাও কর না। ভিডিওটা বেশি করে শেয়ার করে দেন।